শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর পানিতে ডুবে আছে নৌ অ্যাম্বুলেন্সটি। একসময় চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবার ভরসা হলেও এখন সেটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। 2020 সালে নড়িয়া ও জাজিরার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য দেয়া হয় দুটি নৌ অ্যাম্বুলেন্স। নড়িয়ারটি 2021 সালের কালবৈশাখী ঝড়ে যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। এরপর আর মেরামত না হওয়ায় সম্প্রতি বন্যার পানিতে ডুবে যায় এটি। অন্যদিকে জাজিরার পূর্ব নাওডোবা, পালেরচর ও কুণ্ডেরচরের মানুষের জন্য দেয়া নৌ অ্যাম্বুলেন্সটি 2025 সালে পদ্মার ভাঙনের সময় ডুবে যায়। পরে আর সেটি উদ্ধার করা হয়নি। দুটি নৌ অ্যাম্বুলেন্সই অকেজো হয়ে পড়ায় জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নড়িয়া ও জাজিরা উপজেলার চরাঞ্চলের কয়েক লাখ মানুষ। অ্যাম্বুলেন্স ব্যবহার করার কথা চরাঞ্চলের মানুষের, কিন্তু তারা এটা ব্যবহার করতে পারতেছে না। তারা দিন দিন ভোগান্তির শিকার হচ্ছে। নষ্ট হয়ে যেতেছে, কিন্তু এটি যদি সরকার চালু করে দিত তাহলে নপাড়া চরাচরের লোকটি হাসপাতাল বিভিন্ন জায়গায় যাইতে পারতো, সুবিধা হইতে পারতো। স্বাস্থ্য বিভাগ বলছে নৌ অ্যাম্বুলেন্স পরিচালনায় চালক ও জ্বালানি খরচের নেই কোনো বরাদ্দ। একটি তো বিলীন হয়ে গেছে, সেই সম্পর্কে জিডি করা হয়েছে জাজিরা হেলথ কমপ্লেক্সের ডবলের সম্পর্কে, আর নড়িয়ার এটি যেটিতে বাধা অবস্থায় পড়া আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি এটা মেরামত এবং তেল এবং ড্রাইভার নিয়োগ এবং তেল বাবদ বরাদ্দ প্রদানের জন্য আমরা লিখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।